আজকে হচ্ছে আপনাদের সাথে একটা অবাক করার দৃশ্য শেয়ার করবো, সাথে হচ্ছে সকালবেলার গ্রাম বাংলার রান্না শেয়ার করবো। তো দেখতে থাকেন। এই দেখেন কি অবস্থা দেশে, তেলের সংকট। দেখছো কি অবস্থা? একেবারে লাইন ধরে আছে, তাই না? হ্যাঁ, তেলের এত সংকট। আপনাদের বললাম না তেলের কি সংকট পড়ে গেছে। আজকে হাঁসে কয়টা ডিম দিছে দেখছো? হ্যাঁ, দুইটা। হ্যাঁ, এই যে 2টা ডিম দিছে। 9টা হাঁস 2টা ডিম দিছে। বেশি ডিম দেয়নি। এই তো হাঁসের ডিম তুলে নিয়ে আসলাম। তো এখন সকালবেলা দেখি কি রান্না করা যায়। তো ভাবছি আজকে হচ্ছে আনাজি কচু দিয়ে আলু দিয়ে শুটকি দিয়ে ভাজি করবো সকালবেলার জন্য। এই তো হচ্ছে গ্রামের মানুষ সকালে কি খাবার খায় সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে এই যে আমি কেটে নিয়েছি আনাজি কচু, আলু, সাথে আনাজি কচুর পাতা। এটা দিয়ে শুটকি দিয়ে ভাজি করব সকালবেলার জন্য। সকালবেলা কিন্তু আমাদের গ্রামের মানুষের এরকম একটা খাবার থাকলে আর কিছুই লাগে না। তো এখন হচ্ছে আমি এগুলো সব কিছু রেডি করে নিয়েছি, এখন রান্না করব। এখন দিয়ে দিলাম সয়াবিন তেল, এরপরে দিয়ে দেব কাঁচা মরিচ, পেঁয়াজ, রসুনটা একটু দেরি করে দেব। এখন হচ্ছে দিয়ে দেব থেতলে করা আদা, রসুন, জিরে বাটা। এই যে সব একসাথে দিয়ে দিলাম। আমাদের গ্রাম বাংলার রান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এখন দিয়ে দেবো হলুদের গুঁড়া, এরপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এখনকার শুটকিগুলোতে লবণ দেওয়া থাকে, বুঝছো? এই জন্য সবসময় একটু লবণটা কম করে দিতে হয়। আর এখানে মিশালি শুটকি মাছ, শুটকিটা একটু কষিয়ে নেব। এই তো শুটকিগুলো কষিয়ে নিলাম খুব ভালো করে একটু। তো এখন হচ্ছে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো। সবজিগুলো দিয়ে দেওয়ার পরে এখন উল্টো পাল্টা নেড়ে চেড়ে নিচ্ছি। আমার হাতে এই শুটকি ভাজিটা তো তোমার ভীষণ পছন্দ, তাই না? হ্যাঁ, অনেক পছন্দ। তাও আবার আনাজি কচু দিয়ে। হ্যাঁ, আজকে বাইরে দেখলা কি অবাক করা একটা দৃশ্য, তাই না? মোটরসাইকেলের সিরিয়াল লেগে গেছে তেলের জন্য। হ্যাঁ, আপনারা তো দেখতেই পাচ্ছেন দেশের কি অবস্থা, তেলের কি সংকট হয়ে গেছে। আসলে তো আমি কষানোর জন্য এখন কিন্তু এভাবে ঢেকে দেবো ভাজিটা। পাতাটা হচ্ছে একটু দেরিতে দেবো, তার জন্য একটু কষিয়ে নেব। তরকারিটা দেখবো কি অবস্থা। বলক চলে আসছে। এখন হচ্ছে আমি এই যে আনাজি পাতাগুলো দিয়ে দেব, দিয়ে হচ্ছে নেড়ে চেড়ে নেব। আমার কাছে কিন্তু আর এই আনাজি পাতাটা খেতে ভীষণ ভালো লাগে। ভর্তা বলো, তরকারিতে বলো, মাছের চচ্চড়িতে বলো, খুবই ভালো লাগে। তার জন্য দিয়ে দিছি, বুঝছো? তুমি তো খাবা না। না, আমি খাবো না। আনাজি পাতা আমি খাই না, তুমি জানো না? আনাজি কচু খাও কিন্তু পাতাটা খেতে চাও না। কিন্তু পাতাটাই বেশি মজা। ঝোল উঠছে, ঝোল লাগবেই না। আনাজি কচু তো, বুঝছো? হ্যাঁ, ঝোল দেবো না। আর ঝোল দিও না, ওটা সিদ্ধ হয়ে যাবে। আবারও হচ্ছে ঢেকে দেবো, ঝোলটা শুকায় যাবে। আমার কিন্তু শুটকি ভাজিটা প্রায় হয়ে আসছে। এই যে দেখেন আনাজি কচু দিয়ে আলু দিয়ে ভাজি করে নিলাম।
একেবারে ভাজা ভাজা, একটু নরম হয়েছে, তো নরমটা দিয়ে ভাত খেতে বেশি ভালো লাগবে। তো এখন আমি খেয়ে বলবো আসলে কেমন হয়েছে। তোমাকে রেখেই খেতে বসলাম, খাও, সমস্যা নেই। দেখি কেমন হয়েছে। অনেকগুলো ভাজি দিছি বুঝছো। বিসমিল্লাহ। তুমি তো শাক পাতাগুলো খাবে না, আমি শাক পাতাগুলো সবগুলোই নিছি। তো অনেক মজা হয়েছে। আপনারা কিন্তু সকালবেলায় এরকম একটা ভাজি করে নিয়ে খেতে পারেন, খুবই ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।